আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমার রিওয়ারিং ব্রেন আর্কের ১৯তম দিন। সো যারা আমার ফ্রেন্ডরা আছো, যারা আমার ভিডিও রেগুলার দেখো, তারা অনেকেই আস্ক করতেছো যে একই রকম ভিডিও প্রত্যেকদিন কেন আপলোড দিতেছি বা নতুন কোনো কিছু ট্রাই করতেছি না কেন? সো তাদের জন্য বলি, আমি আমার এই সেলফ ইমপ্রুভমেন্টের জার্নিটা ডকুমেন্ট করতেছি। প্রত্যেকদিন নিজেকে কিছুটা বেটার করার চেষ্টা করতেছি। এখানে আমি কোনো নাম্বার গেম এখনও খেলতেছি না যে আমার এত সাবস্ক্রাইবার প্রয়োজন, এত লাইক প্রয়োজন। আমি নিজেকে বেটার করে আমার যখন মনে হবে যে না, আমি এখন বেটার হইছি, আমার কোয়ালিটি কন্টেন্ট দেওয়া দরকার, কোনো ভ্যালু অ্যাড করা দরকার, তখন আমি অবশ্যই ভ্যালু অ্যাড করব। আর আমার এই সেলফ ইমপ্রুভমেন্টের জার্নিতে আমি নতুন যা শিখবো তাই আমার এই ডকুমেন্টে শেয়ার করব। সো আমি আস্তে আস্তে ভ্যালু অ্যাড করবো। আমি চাইলেই প্রথম দিনই সব নলেজ শেয়ার করতে পারবো না। সো এর জন্যই আমার প্রত্যেক দিন ভিডিও আপলোড করা, সবগুলা টাস্ক কমপ্লিট করার পাশাপাশি প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড দেওয়া অনেক টাফ, অনেক মাইন্ডসেটের প্রয়োজন হয়। সো এটা যখন আমার বিল্ড আপ হয়ে যাবে, এই কনসিস্টেন্সিটা বিল্ড আপ হয়ে যাবে, তখন আমি পরবর্তীতে যখন একটা কোয়ালিটি কন্টেন্ট বানাবো, তখন আমার মধ্যে এই ভিডিও আপলোডের যে কনসিস্টেন্সি ওইটা বজায় থাকবে। সো এই কারণেই আমার এখন থেকে ট্রাই করা নিজের মধ্যে কনসিস্টেন্সি ধরে রাখার। এখন আমি কথা বলবো আজকের ভিডিওর টপিক প্রোগ্রেসিভলি ওভারলোড সম্পর্কে। এই টার্মটা সম্বন্ধে আমি রিসেন্টলি জেনেছি এবং কিছুটা রিসার্চ করে যতটুকু বুঝতে পেরেছি সেটাই আমি শেয়ার করব, এবং আমার ফিটনেস জার্নিতে আমি এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। সো এই প্রোগ্রেসিভ ওভারলোডটা বুঝতে হলে আমাদের বুঝতে হবে প্রথমে ট্রেনিং ভলিউম কী। ট্রেনিং ভলিউম হলো, ধরো একটা ওয়ার্কআউট পুশ আপের ধরো তুমি 3 সেট এবং প্রত্যেকটা সেটে 10টা করে রেপিটেশন ইজিলি করতে পারো। সো তোমার প্রোগ্রেসিভলি ওভারলোড করার জন্য তোমার এই ট্রেনিং ভলিউমকে বৃদ্ধি করতে হবে, বাড়াতে হবে। হয়তো বা টোটাল সেটস বাড়াইতে পারো বা নাম্বার অফ রেপিটেশন বাড়াইতে পারো। যেমন ধরো তুমি আজকে থেকে ওয়ার্কআউট শুরু করছো, তুমি পুশ আপের 3টা সেট করবা। প্রথম সেটে তুমি ধরো 12টা করতে পারছো পুশ আপ, পরের সেটে তুমি 10টা করতে পারছো, পরের সেটে তুমি 8টা করতে পারছো। তোমার এখন এটাকে প্রোগ্রেসিভলি ওভারলোড করার জন্য তোমার কি করতে হবে? তোমাকে ট্রাই করতে হবে প্রথম সেটে তুমি 13টা করবা, পরের সেটে গতবার 10টা করছিলা, এবার 11টা করবা। তারপরে এরকম তুমি ধীরে ধীরে তোমার ট্রেনিং ভলিউমকে বাড়াবা, তাহলেই তোমার প্রোগ্রেসিভলি ওভারলোড হবে। বা তুমি যদি জিমে থাকো, তখন তুমি কি করবা? তুমি 2.5 কেজি করে আরও বাড়ানো ওয়েট বাড়াবা। ওয়েট বাড়ালেও প্রোগ্রেসিভলি ওভারলোড হয়। তুমি যখন এটা করবা, তখন তুমি তোমার যে প্রোগ্রেসটা সেটাকে ট্র্যাক করতে পারবা। এটা করার জন্য তোমাকে অবশ্যই তোমার প্রত্যেকটা ট্রেনিং সেশনকে তুমি কোন ওয়ার্কআউটটা কত সেটস কত রেপুটেশনে করলা, কত কেজি ওয়েট দিয়ে করলা, সেটাকে তোমার ট্র্যাক করতে হবে। সো আই হোপ আমি বুঝাতে পেরেছি হোয়াট ইজ প্রোগ্রেসিভ ওভারলোড। এখন আমি আমার ফুল বডি ওয়ার্কআউট করব, আর আজকে থেকে আমি আমার ট্রেনিং সেশন সেটাকে আমার নোটপ্যাডে ট্র্যাক করব। সো এখন আমি আমার ওয়ার্কআউট পারফর্ম করব। আই হোপ ইউ উইল এনজয় মাই ভিডিও। Gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your head down, find what you love and excel, yeah. Push and pull and repel any hate, go create what you want, feel compelled, yeah. And once you finally get a taste of the race, you'll never look back once you felt that. Don't let somebody take your time and your worth, just focus on yourself first. Don't let somebody take your time and your worth, just focus on yourself first. এইমাত্র আমি আমার ওয়ার্কআউট শেষ করলাম। সো আই হোপ ইউ ফাইন্ড দিস ভিডিও ইনফরমেটিভ। ইফ ইউ লাইক দ্য ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বি কনসিস্টেন্ট।